আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কিভাবে রিয়াল ডলারের মাধ্যমে কিভাবে ফেসবুকে লাইক ফলোয়ার বৃদ্ধি করতে হয় আজকে আপনাদেরকে অবশ্যই দেখাবো। এই জন্য ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে। এজন্য আমাদেরকে প্রথমে যেতে হবে বিজনেস ম্যানেজারে। তো বিজনেস ম্যানেজারে যাচ্ছে, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আপনারা অবশ্যই জানেন বর্তমান ফ্যাক লাইক ফলোয়ার অনেকেই বৃদ্ধি করতেছেন, পরবর্তীতে আপনাদের পেজ ঝুঁকির মধ্যে পড়ে যায়, অনেকের পেজ বাতিল হয়ে যায়। আপনারা কখনোই ফ্যাক লাইক ফলোয়ার নেবেন না। 100 টাকা 1000 লাইক ফলোয়ার, 200 টাকা 2000 লাইক ফলোয়ার, এগুলো হচ্ছে ভুয়া। এগুলো নিলে পরবর্তীতে আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন, এমনকি আপনার পেজ পর্যন্ত বাতিল হওয়ার সম্ভাবনা আছে। এজন্য আপনারা যদি রিয়াল ফলোয়ার লাইক ফলোয়ার বৃদ্ধি করতে চান, তাহলে আপনাকে ডলারের মাধ্যমে লাইক ফলোয়ার বৃদ্ধি করতে হবে। তো যাই হোক, আপনারা এই জন্য ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা নিজেরাই আপনাদের কম্পিউটার থেকে লাইক ফলোয়ার বৃদ্ধি করতে পারবেন ডলার খরচ করে। তো এজন্য আমরা আসলাম বিজনেস ম্যানেজারে আসলাম। বিজনেস ম্যানেজার কিভাবে খুলতে হয়, কিভাবে তৈরি করতে হয়, আমি আমার পেজে, আমার ইউটিউব চ্যানেলে দিয়েছে, আপনারা অবশ্যই দেখবেন। তাহলে আপনারা নিজেরাই আপনাদের বিজনেস ম্যানেজার খুলতে পারবেন। বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে আপনারা নিজেরাই অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা অ্যাডস রান করতে পারবেন। তো আপনারা অন্যদের কাছে কেন করে নেবেন, আপনারা চাইলেই করতে পারবেন। এজন্য ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে। আপনাদেরকে সিক্রেট যত টিপস আছে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো এজন্য আমরা চলে আসলাম বিজনেস ম্যানেজার। আসার পরে অ্যাডস অ্যাকাউন্ট আমরা প্রবেশ করতেছি, আপনারা ধৈর্য সহকারে অবশ্যই দেখবেন ইনশাআল্লাহ। অ্যাডস অ্যাকাউন্টে আসার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে, ক্রিয়েট অপশন দেখতে পাচ্ছেন, অবশ্যই দেখতে হবে আপনাদেরকে। আমার কার্সারটা দেখতে হবে, ক্রিয়েট অপশন আপনাদের ক্লিক করতে হবে। ক্রিয়েট অপশনে ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন আমাদের এখানে 6টি অবজেক্টিভ আছে: অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন, সেলস। তো যেহেতু লাইক ফলোয়ার বৃদ্ধি করব ডলারের মাধ্যমে, সেক্ষেত্রে আপনাদেরকে যে কাজটি করতে হবে, এঙ্গেজমেন্ট, এখানে আপনাদেরকে এঙ্গেজমেন্ট অবজেক্টটিকে সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পিং। তো ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পিং ক্লিক করতে, আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ঠিক সেইভাবে নিজেরাই লাইক ফলোয়ার বৃদ্ধি করতে পারবেন। অবশ্যই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে অবশ্যই দেখতে হবে। তো তারপরে যে কাজটি করতে হবে, আবারও কন্টিনিউ ক্লিক করতে হবে। আবারও কন্টিনিউ ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন এখানে নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পিং, নিউ এঙ্গেজমেন্ট অ্যাড সেট, নিউ এঙ্গেজমেন্ট অ্যাডস। তো আপনারা যারা লাইভ কোর্স করতে চাচ্ছেন, আপনারা চাইলেই আমি আপনাদেরকে অবশ্যই লাইভ কোর্স করাবো। অল্প কিছুদিনের মধ্যে আমাদের লাইভ কোর্স শুরু হতে যাচ্ছে। আপনারা অবশ্যই লাইভ কোর্সের মাধ্যমে কিভাবে লাইক ফলোয়ার বৃদ্ধি করতে হয় এটা তো অবশ্যই আপনারা শিখবেন। চাইলে এই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই শিখতে পারবেন। এছাড়াও একটি বিজনেস কীভাবে দাঁড় করাতে হয়, আপনাদেরকে বিজনেসের জন্য কোন লাইক ফলোয়ার বৃদ্ধি করতে হবে, আপনারা বিজনেস অনলাইন ব্যবসা সফল না হওয়া পর্যন্ত আমাদের সাপোর্ট থাকবে ইনশাআল্লাহ। লাইভ কোর্সের মাধ্যমে ফেসবুকের অ্যাডস A to Z আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ। এছাড়াও যারা তৈরি করতে পারতেছেন না, ল্যান্ডিং পেজ, ডোমেন হোস্টিং কিভাবে কিনতে হবে, তারপর ডোমেন হোস্টিং কিনে কিভাবে একটি ওয়েবসাইট দাঁড় করাবেন, কিভাবে ল্যান্ডিং পেজ তৈরি করবেন, সমস্ত কিছু প্রসেস আপনাদেরকে অবশ্যই দেখানো হবে। ধৈর্য সহকারে এই জন্য ভিডিওটি দেখবেন এবং আপনারা লাইভ কোর্স চাইলেই করতে পারেন। তো যাই হোক, নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পিং আমরা ক্লিক করলাম। তারপরে আমাদেরকে এখানে প্রথমে যা আছে সব ঠিক থাকবে। একটু বড় করে নিচ্ছি, হয়তো বা অনেকেই দেখতে পাচ্ছেন না, একটু বড় করে নিলাম। তো নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পিং, এখানে আপনারা চাইলে নাম পরিবর্তন করতে পারেন, যে কোনো নাম দিতে পারেন। আপনাদের বোঝার সুবিধার্থে আপনি আপনাদের নাম পরিবর্তন করতে পারেন, অথবা আমি এই পর্যন্ত রাখলাম। আপনারা নাম যে কোনো ধরাবাধা দিতে হয় বিষয়টা এমন না। তো দেওয়ার পরে আপনারা চাইলে বাংলাও নাম দিতে পারেন। দেওয়ার পরে আপনার অবশ্যই নেক্সটে ক্লিক করবেন। আপনারা অবশ্যই কার্সারটা ফলো করতেছেন। নেক্সট অপশনে ক্লিক করার পরেই আমরা চলে আসলাম
নিউ এঙ্গেজমেন্ট অ্যাড সেট, প্রথমে ছিলাম নিউ এঙ্গেজমেন্ট ছিলাম, তারপর নিউ এঙ্গেজমেন্ট অ্যাড সেটে আসলাম। তো নিউ এঙ্গেজমেন্ট অ্যাড সেটে আসার পরে আমাদের এখানে ডিটেলস টার্গেটিং সেট করতে হবে, অথবা ডিটেলস টার্গেটিং যদি সিলেক্ট নাও করেন তারপরেও আপনারা অ্যাডস রান করতে পারবেন। তো এখন এখানে বেশ কয়েকটা প্রশ্ন থাকে। আপনারা যদি বিজনেস পারপাসে, বিজনেসের জন্য যদি আপনারা অবশ্যই লাইক ফলোয়ার বৃদ্ধি করতে যান, তাহলে আপনাকে অবশ্যই বিজনেসের প্রোডাক্ট অনুযায়ী কাস্টমারকে সিলেক্ট করতে হবে, সেই কাস্টমারদেরকে আপনার পেজে নিয়ে আসতে হবে। কিভাবে করবেন? অনেকে আছেন বিজনেস করার জন্য বিজনেস পেজ থেকে বিজনেসের জন্য লাইক ফলোয়ার বৃদ্ধি করতেছেন, কিন্তু প্রোডাক্ট হচ্ছে আপনার ভিন্ন একটা প্রোডাক্ট, সেই প্রোডাক্ট অনুযায়ী লাইক ফলোয়ার বৃদ্ধি না করে আপনারা বিভিন্ন সিস্টেমে লাইক ফলোয়ার বৃদ্ধি করতেছেন। এতে করে আপনাদের পেজে পরবর্তীতে যখন আপনারা বিজনেসের জন্য অ্যাডস রান করবেন, তখন আপনাদের অডিয়েন্সগুলো ফ্যাক অডিয়েন্স আসার সম্ভাবনা আছে। এজন্য আপনাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে। আপনাদের প্রোডাক্ট অনুযায়ী, নিশ অনুযায়ী আপনাদেরকে অবশ্যই সিলেক্ট করতে হবে। আপনাদের প্রোডাক্ট অনুযায়ী আপনাদের কাস্টমারদেরকে টার্গেট করে তারপর পেজে আপনাদেরকে নিয়ে আসতে হবে কাস্টমারদেরকে। লাইক ফলোয়ার যারা করবে তারা যেন হয় আপনাদের প্রোডাক্ট অনুযায়ী কাস্টমার। পরবর্তীতে ওই কাস্টমার ওখান থেকে আপনাদের নিয়মিত কাস্টমার হওয়ার সম্ভাবনা আছে। তো যাই হোক, আরও অনেকগুলো বিষয় আছে। আপনারা অবশ্যই সেই যে ফলোয়ারগুলো, লাইক ফলোয়ারগুলো বৃদ্ধি করবেন, সেই লাইক ফলোয়ারগুলো যে বৃদ্ধি করতেছেন, লাইক ফলোয়ার দিয়ে আবার লুক লাইক অডিয়েন্স করতে পারবেন। লুক লাইক অডিয়েন্স কীভাবে করবেন, সেভ অডিয়েন্সের মাধ্যমে, এই সমস্ত কিছু প্রসেসিং আমি আপনাদেরকে অবশ্যই শেখাবো। ধৈর্য সহকারে আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন, তাহলে আপনারা অবশ্যই শিখতে পারবেন। তো যাই হোক, আমরা আর বেশিক্ষণ কথা বলবো না। কিছু কথা না বললেই নয়, আপনারা অবশ্যই বুঝবেন না, বোঝার ক্ষেত্রে একটু কথা বলতেই হয়। আপনারা অবশ্যই এর জন্য ধৈর্য সহকারে ভিডিও দেখতে হবে। তারপর যেহেতু আমরা লাইক ফলোয়ার বৃদ্ধি করবো, এজন্য আমাদের কি করতে হবে, এখানে এসে এই দেখতে পাচ্ছেন কনভারসেশন লোকেশন। কনভারসেশন লোকেশন এখানে আপনাদেরকে পেজ, ফেসবুক পেজ এখানে আপনাদেরকে সিলেক্ট করতে হবে। ফেসবুক পেজ সিলেক্ট করে, আর এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন আপনাদেরকে এখানে কোনো অপশন ক্লিক করার প্রয়োজন নেই, যেহেতু লাইক ফলোয়ার বৃদ্ধি করবেন এই জন্য ফেসবুকে সিলেক্ট করতে হবে। তো ফেসবুক আমাদেরকে সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন ফেসবুক সিলেক্ট হয়ে গেছে। আপনারা এখানে নাম পরিবর্তন করতে পারেন, না করলেও সমস্যা নেই। তারপরে দেখতে পাচ্ছেন এগুলো যা আছে সব ঠিক থাকবে। আপনারা প্রথম অবস্থায় এত কিছু হয়তো বুঝতে পারবেন না। দেখতে পাচ্ছেন এখানে বাজেট, ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেট দেবেন না লাইফ টাইম বাজেট দেবেন, এটা আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। তবে সাধারণত ভালো রেজাল্ট আসে ডেইলি বাজেট দিয়ে। তো ডেইলি বাজেট দেওয়ার পরে আপনারা চাইলে $25 রাখতে পারেন। $25 দিলে আপনাদের কত মানুষের কাছে পৌঁছাবে আপনারা নিচে ফলো করেন, কার্সারটা ফলো করেন, দেখতে পাচ্ছেন এস্টিমেটেড ডেইলি রেজাল্ট। তাহলে রিচ 53,000 থেকে 1,52,000 মানুষের কাছে পৌঁছাবে। তো 1,52,000 মানুষের কাছে পৌঁছাবে। এর মধ্যে এখানে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা অবশ্যই একটু মাইনাস করে নিচ্ছি। তো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন 53,000 থেকে 1,52,000 মানুষের কাছে পৌঁছাবে, রিচ হবে। এর মধ্য থেকে ডেইলি, অর্থাৎ যেহেতু ডেইলি বাজেট দিয়েছেন, ডেইলি বাজেট কত খরচ হবে, $25। ডেইলি খরচ হবে $25। এখন ডেইলি লাইক ফলো আসবে 919টা থেকে 2,700 পর্যন্ত ডেইলি লাইক ফলোয়ার আসবে, এটা হচ্ছে সম্ভাব্য। তো এখানে যদি আপনার ভিডিও কন্টেন্ট যদি খুব মানসম্মত হয়, কোয়ালিটিফুল হয় এবং আপনাদের প্রোডাক্টটা মানুষের পছন্দ হয়, তাহলে এখানে সর্বোচ্চ দেখিয়েছে 2,700, এমনকি 4,000ও হতে পারে, 3,000ও হতে পারে। আর যদি আপনার ভিডিও যদি কোয়ালিটি সম্পূর্ণ না হয়, কন্টেন্ট যদি কোয়ালিটি সম্পূর্ণ না হয়, তাহলে এখানে আপনাদেরকে অবশ্যই 900 থেকে 1,500 অলমোস্ট অবশ্যই লাইক ফলোয়ার আসবে, এটা কনফার্ম, যতই খারাপ হোক। যেহেতু আপনি ফেসবুককে টাকা দিচ্ছেন,
ফেসবুক আপনাদেরকে অবশ্যই লাইক ফলোয়ার এনে দেবেই, এটা আপনারা কনফিডেন্স রাখবেন, বিশ্বাস করবেন। তো যখন আপনারা প্র্যাকটিক্যালি করবেন, পরীক্ষা চালাবেন অথবা লাইক ফলোয়ার বৃদ্ধি নিজেরাই করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন রিয়াল। আর যদি আপনারা ফ্যাক্ট এই $25 অর্থাৎ কত টাকা হয়, ধরুন 3000 টাকা, 3500 টাকা, আপনারা 3500 টাকা দিয়ে ফ্যাক্ট লাইক ফলোয়ার কমপক্ষে 30-40 হাজার নিয়ে আসতে পারবেন, এটা অবশ্যই। কিন্তু 30-40 হাজার যে লাইক ফলোয়ার নিয়ে আসতেছেন, এর জন্য পরবর্তীতে আপনার পেজ বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে, পেজ বাতিল হওয়ার সম্ভাবনা আছে। এজন্য আপনাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে, কখনো ফ্যাক্ট লাইক ফলোয়ার নিয়ে আসবেন না। আপনারা অবশ্যই রিয়াল ডলার খরচ করে লাইক ফলোয়ার নিয়ে আসবেন। তো যাই হোক, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। এখন বাংলাদেশের আপনারা যদি বিজনেস পারপাসে করেন, অর্থাৎ আপনাদের প্রোডাক্ট কি, প্রোডাক্ট অনুযায়ী যদি কাস্টমার বৃদ্ধি করতেছেন, লাইক ফলোয়ার বৃদ্ধি করতেছেন, তাহলে আপনাকে অবশ্যই বাংলাদেশের, আসলে কি সারা বাংলাদেশ দিতে চাচ্ছেন না বাংলাদেশে কোনো স্থান সিলেক্ট করতে চাচ্ছেন, এটা আপনাদেরকে অবশ্যই নির্ধারণ করতে হবে। আর যাই হোক, এই বিষয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি না, ভিডিওটি অনেক বড় হচ্ছে। আপনারা এখানে চাইলে পুরো বাংলাদেশে দিতে পারেন, অথবা আপনারা যে কাজটি করতে পারেন, এখানে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা ইত্যাদি এগুলো সিলেক্ট করে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো এটা দেওয়ার পরে আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনাকে অবশ্যই এখানে যে বয়সটা নির্ধারণ করতে হয়। বয়সটা আপনাদেরকে 25 বছর আমরা দিলাম। 25 বছর দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কাজটি করতে হবে, ল্যাঙ্গুয়েজ আপনারা বাংলা দিতে পারেন অথবা অল ল্যাঙ্গুয়েজ দিতে পারেন। যেহেতু আপনারা বাংলাদেশে সেট করতেছেন, সেক্ষেত্রে আপনার অল ল্যাঙ্গুয়েজ দিয়েছেন, এটা অলই থাক, এটা আপনাদেরকে পরিবর্তন করার কোনো দরকার নেই। তারপর যেটা আছে অ্যাডভান্টেজ অডিয়েন্স, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এখানে আপনারা অবশ্যই কাস্টম অডিয়েন্স, যদি আপনাদের লুক লাইক অডিয়েন্স থাকে, সেভ অডিয়েন্স থাকে, তাহলে দেখতে পাচ্ছেন আমার ছিল, এজন্য এখানে চলে এসেছে লুক লাইক অডিয়েন্স। চাইলে আমরা সেট করতে পারি, সেভ অডিয়েন্স আমরা সেট করতে পারি, ইত্যাদি ইত্যাদি, রিমার্কেটিং করতে পারি, রিটার্গেটিং করতে পারি। এগুলো অনেক কিছু বিষয়, যেহেতু আপনারা এখন শুরু করেন নাই বিজনেস, তাহলে এগুলো আপনার অবশ্যই আসবে না। এগুলো আপনারা যেহেতু লুক লাইক অডিয়েন্স করেন নাই, সেক্ষেত্রে প্রথম যেহেতু শুরু করতেছেন, তাহলে এটা বোঝার দরকার নেই। আপনারা যেহেতু লাইক ফলোয়ার বৃদ্ধি করবেন, তাহলে আর এখানে দেখতে পাচ্ছেন বয়স, আপনার অডিয়েন্স, প্রোডাক্টের, আপনার যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টের অডিয়েন্স কারা, আপনারা অবশ্যই সিলেক্ট করবেন। তাহলে টার্গেটেড অডিয়েন্স আপনাদের পেজে লাইক ফলোয়ার করবে। হ্যাঁ, তারপরে এখানে দেখতে পাচ্ছেন লাইক ফলোয়ার বৃদ্ধি করতে গেলে আপনাদের অডিয়েন্সের বয়স কত, আমরা সর্বোচ্চ 25 দিলাম, তার সর্বোচ্চ কত হতে পারে, 50 দিলাম অথবা 55 দিলাম। সাধারণত 55-50 দেওয়াটাই ভালো হয়, বেটার হয়, কারণ বর্তমান সময় 50 যারা আছেন তারা বেশিরভাগে অ্যান্ড্রয়েড সেট ব্যবহারকারী, সর্বোচ্চ 50 পর্যন্ত হতে পারে, এছাড়া অনেকে নাও হতে পারে, কারণ বর্তমান জেনারেশন যারা আছেন হয়তো পরবর্তীতে এরা 60 পর্যন্ত ওনারাও অ্যান্ড্রয়েড সেট চালাবেন, আর বর্তমান সময় অনেকেই চালান না। তো যাই হোক, আমরা তারপরে 50 দিলাম। এদের মধ্যে অনেকের টাকা থাকে, এগুলো অনেকগুলো বিষয় আছে, এই বিষয়গুলো বলতে গেলে আপনাদেরকে অনেক সময় লাগবে। তো এটা গেল অল জেন্ডার। অবশ্যই চাইলে আপনারা ম্যান ওমান দিতে পারেন, আমরা অল জেন্ডার রাখলাম। এডিট অপশান দেখতে পাচ্ছেন, এডিট অপশান ক্লিক করলেই এখানে দেখতে পাচ্ছেন ম্যান ওম্যান ইত্যাদি ইত্যাদি, আমরা অল দিলাম। তো এখানে দেওয়ার পরে যে কাজটি করতে হবে, ডিটেলস টার্গেটিং, দেখতে পাচ্ছেন ডিটেলস টার্গেটিং, এডিটে ক্লিক করতে হবে। এখন এডিটে ক্লিক করার পরে ডিটেলস টার্গেটিং হচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আপনাদেরকে ডিটেলস টার্গেটিং কীভাবে করতে হয়, আপনারা আমার ভিডিওগুলো দেখবেন পেজের কিংবা ইউটিউবের, আমি এই ভিডিও অবশ্যই দিয়েছি, আপনারা দেখলেই দেখতে পারবেন। ডিটেলস টার্গেটিং সম্পর্কে বিস্তারিত বলা আছে, আজকে আর দেখাচ্ছি না। আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে একটি লাইক ফলোয়ার সহজেই ক্যাম্পিং দাঁড় করতে পারবেন। আমি ফর এক্সাম্পল স্বরূপ আমি অডিয়েন্স দিচ্ছি, সিলেক্ট করতেছি, এটা উদাহরণস্বরূপ করলাম। এখানে অনেকগুলি বিষয় আছে, ডেমোগ্রাফিক আছে, ইন্টারেস্ট আছে, বিহেভিয়ার আছে, ডেমোগ্রাফিক, তাদের ইনকাম, এডুকেশনাল যে বিষয়টা আছে, তারা কি মেরিট না আনমেরিট, হ্যাঁ, তার লাইফ ইভেন্ট কি, প্যারেন্ট না প্যারেন্টসে কি, তারা কি অল প্যারেন্টস, তার রিলেশনশিপ যে বিষয়টা আছে, এগুলো অনেক কিছু বিষয় আছে। তাদের ইন্টারেস্ট কি, তারা কি ফুড খায় কি না, তারা কি করে, তারা এন্টারটেনমেন্ট, বিনোদন, শপিং রিলেটেড ইত্যাদি আরও অনেক কিছু বিষয় আছে, আপনারা অবশ্যই পড়ে নেবেন। এই বিষয়ে আমি ভিডিও দিয়েছি, আবারও ভিডিও কিছুদিন পর দেবো ইনশাল্লাহ। এজন্য আপনাদেরকে অবশ্যই কন্টিনিউ করতে হবে। আমি আপনাদেরকে এজন্য জোরে বলতেছি যেন সহজেই
আমাদের এই ভিডিওটি শর্ট হয়, আপনারা যেন সময় কম সময়ে আমি যাতে আপনাদেরকে এটা দিতে পারি। পুরো ক্যাম্পিংটা রান করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই আপনাদেরকে ধৈর্য সহকারে ভিডিও দেখতে হবে, হ্যাঁ। তারপরে বিহেভিয়ার যেটা আছে, এগুলো আপনাদের অবশ্যই সেট করতে হবে। পারচেজ বিহেভিয়ার কি, ইংগেজ শপার সেট করতে হবে। তারপর যে আপনার মোবাইল ইউজার ডিভাইস, তারা কি মোবাইল ইউজ করে কিনা, তার ইত্যাদি ইত্যাদি আর অনেক কিছু বিষয় আছে, হ্যাঁ। এগুলো বিষয় সেট করার পরেই তারপরে আপনাদেরকে যে কাজটি করতে হবে, চাইলে আপনার ন্যারো ডাউন করতে পারেন, ন্যারো অডিয়েন্স করতে পারেন, হ্যাঁ। তো এখন প্লেসমেন্ট, অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, এখানে যে এডিট পার্টস দেখতে পাচ্ছেন, এডিট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে ম্যানুয়াল প্লেসমেন্ট আপনাদেরকে অবশ্যই ক্লিক করতে হবে। ম্যানুয়াল প্লেসমেন্টে ক্লিক করলে কি হয়, আপনাদের পছন্দ মতো, আপনাদের ইচ্ছা মতো আপনারা এখানে প্লেসমেন্টগুলো দিতে পারবেন। যখন আমাদের যে এখানে ফেসবুক মার্কেট প্লেস, এটা রাখার দরকার নাই, এটা উঠাই দেবো কেন, এটা না উঠে দিলে এখানেও আমাদের ডলার খরচ হতে পারে, ওই জায়গা পৌঁছাইতেও কিছু খরচ দরকার আছে। ধরুন আপনি যখন যাতায়াত করেন, জার্নি করেন, তখন আপনি এক জায়গা থেকে আরেক জায়গা স্থানান্তর হতে গেলে, যাইতে গেলে অবশ্যই কিছু টাকা প্রয়োজন আছে। ঠিক তেমনই বিষয়টা, এটাও আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। যত অপশন যেগুলোতে যায় না, সেগুলো আপনাদেরকে অবশ্যই যেখান থেকে লাইক ফলোয়ার বৃদ্ধি না হওয়ার সম্ভাবনা আছে, সেগুলো অপশন আপনাকে অবশ্যই বাতিল করতে হবে। এই জ্ঞান অর্জন করতে গেলে, এই সমস্ত কিছু বুঝতে গেলে আপনাকে কিছুদিন বিজনেস করতে হবে, কিছুদিন অ্যাডস রান করতে হবে, অথবা লাইভ কোর্স করতে হবে, আপনাদের মেন্টরকে প্রশ্ন করতে হবে। তাহলে আপনারা অবশ্যই কী করতে পারবেন, শিখতে পারবেন। তো তার আগে আপনারা অবশ্যই বুঝবেন না আসলে কোনটা কোনটা বাদ দিতে হবে, কোনটা রাখতে হবে। যেমন ফেসবুক সার্চ রেজাল্ট আমি বাদ দিলাম, যাক ইত্যাদি এগুলো রেখে দিলাম, হ্যাঁ। তো রেখে দেওয়ার পরে আমরা নেক্সট অপশানে চলে যাব। দেখতে পাচ্ছেন অ্যাড, নেক্সট অপশানে কার্সারটা ফলো করেন। আমরা নেক্সট অপশানে আসার পরেই আমাদেরকে এখান থেকে আমাদের পেজ চলে যেতে হবে। পেজে গিয়ে পিকচার অথবা ভিডিও, আমাদের কি করতে হবে, পিকচার অথবা ভিডিও আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে ইমেজ অ্যাড, ভিডিও অ্যাড, আমরা ইমেজ অ্যাড নেব না ভিডিও অ্যাড নেব, তো আমাদেরকে এটা নির্ধারণ করতে হবে। আমরা ভিডিও চলে যাই, ভিডিওতে রেজাল্ট খুব ভালো আসে। তো এখানে আমরা পেজে চলে যাই, দেখতে পাচ্ছেন কার্সারটা অবশ্যই ফলো করবেন। পেজে চলে আসলাম। তো পেজে আসার পরে এখান থেকে সবচেয়ে ভালো ভিডিও যেটা হবে সেটা আমি সিলেক্ট করব। যেমন এই ভিডিওটা আমার ভালো লাগতেছে, আমি এটা সিলেক্ট করলাম। তো এখানে আসার পরে আপনারা চাইলে প্রাইমারি টেক্সট এখানেও দিতে পারেন, অথবা একটু কিছুক্ষণ পরেও প্রাইমারি টেক্সট দিতে পারেন। আমরা ডান অপশানে ক্লিক করলাম। তো ডান অপশানে ক্লিক করার পরে প্রাইমারি টেক্সট আপনারা এখানে দিতে পারেন, নাও দিতে পারেন, তবে দেয়াটাই হচ্ছে উত্তম। আপনি যে প্রোডাক্টটার জন্য আপনি অ্যাডস রান করলেন লাইক ফলোয়ার বৃদ্ধির জন্য, অবশ্যই সেই প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস এখানে লিখে দেবেন, হ্যাঁ। তো লিখে দেওয়ার পরে তারপরে আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন, চেঞ্জ ভিডিও, অথবা যদি না চেঞ্জ করার দরকার না হয় এখানে রাখতে পারেন। তারপর যে কাজটি করতে হবে তেমন কিছু কাজ না, এখানে কিছু লিখলেন, এখানে লিখতে পারেন। আমি আপনাদেরকে অবশ্যই শুধু বুঝাচ্ছি, উদাহরণ দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনার লাইক ফলোয়ার কীভাবে বৃদ্ধি হবে, এই যে দেখতে পাচ্ছেন বৃদ্ধাঙ্গুলি দেখতে পাচ্ছেন, কার্সারটা অবশ্যই ফলো করবেন। এটা প্রত্যেকটা ভিডিও হয়ে আছে, হ্যাঁ। এখানে যারা লাইক দেবে অটোমেটিক ফলোয়ারও হয়ে যাবে। তো এটার জন্য কোনো চিন্তা করার দরকার নেই। অনেকেই মনে করেন যে লাইক দিলে কি ফলোয়ার বাড়বে, অবশ্যই হ্যাঁ, লাইক দিলেই ফলোয়ার বৃদ্ধি হবে। তো যাই হোক, কাজ আর তেমন নেই, কাজ শেষ। আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করলাম ইনশাআল্লাহ। তো তারপরে কাজ শেষ হওয়ার পরে এখানে পাবলিশে ক্লিক করলে হয়ে যাবে। যেহেতু এখানে আমার ডলার পাচ্ছে, অর্থাৎ এই অ্যাডস ক্যাম্পিং বিজনেস ম্যানেজার আমাদের কাছ থেকে ফেসবুকের কাছে, অর্থাৎ ফেসবুক আমার কাছে কিছু ডলার পায়। এই ডলারটা দিলে এখানে পাবলিশ অপশনটা অটোমেটিক চলে আসবে। যেহেতু আমি এখানে এখনও ডলার দেই নাই, অর্থাৎ টাকা দেই নাই, ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ভরাই নাই, এজন্য এটা ডিজেবল দেখাচ্ছে। অনেকে আবার মনে করেন যে অ্যাড ডিজেবল হলেই কি আসলে ভালো হয়, হ্যাঁ অবশ্যই। দেখতে পাচ্ছেন পে নাও, টাকা পে করলেই আবার অ্যাক্টিভ করে দেবে। তো আশা করি সব কিছু আপনাদেরকে দেখিয়েছি। তারপরে যদি না বোঝেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। ভিডিওটি কেমন হয়েছে, আপনারা এরকম ভিডিও যদি পেতে চান, সমস্ত কিছু উজাড় করে দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা অবশ্যই
এই ভিডিওগুলো দেখলে কন্টিনিউ করলে আপনারা নিজেরাই লাইক ফলোয়ার বৃদ্ধি করতে পারবেন। তো আরেকটি কথা না বললে নয়। আর যদি আপনারা এগুলো না বোঝেন অথবা আপনাদের পাসপোর্ট নেই, আপনাদের কার্ড নেই, ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড যদি না থাকে, ভিসা কার্ড না থাকে, তাহলে আপনারা চাইলে আমার কাছ থেকে অ্যাডস রান করে নিতে পারেন। তো যাই হোক, এছাড়া আপনারা অবশ্যই লাইক ফলোয়ার বৃদ্ধি করার জন্য লাইক অ্যাডস রান করতে পারেন, অথবা আপনারা লাইভ কোর্স করতে পারেন। অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক। ভিডিওটি এ পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।